নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিসি ইংলিশ কোচিং। আজকে আমি যে টপিকটির উপরে ক্লাস নেব সেটি হচ্ছে পার্টস অফ স্পিচের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তো সেটি হলো প্রোনাউন। আগের ক্লাস আমি নাউন নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। ভালো করে বুঝে নাও এবং বোর্ড ওয়ার্কটি খাতায় লিখে নাও তোমাদের সুবিধার্থে। তো দেখো, প্রোনাউন, এই প্রোনাউন কাকে বলে আমরা আগেই জেনেছি যে নাউনের পরিবর্তে যা বসে তাই হলো প্রোনাউন। এটা আগের ক্লাসে জেনেছিলে। তো দেখো, আজকে আমরা দেখব যে প্রোনাউনের কতগুলি ভাগ এবং তাদের এক্সাম্পলগুলি। ভালো করে বুঝে নাও। দেখো, এখানে লিখেছি কাইন্ডস অফ প্রোনাউন্স, প্রোনাউন্সের রকমগুলি, এক্সাম্পলস, উদাহরণ দেওয়া আছে। দেখো, পার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, indefinite pronoun, distributive pronoun, reciprocal pronoun, interrogative pronoun, relative pronoun। মোট আমরা 10টা ভাগে ভাগ করতে পারি এই প্রোনাউনকে। তো দেখো, প্রতিটা কি ধরনের প্রোনাউন আমি তোমাকে বুঝিয়ে বলছি, ভালো করে বুঝে নাও। দেখো, পার্সোনাল প্রোনাউন, এটা আমরা কোথায় ব্যবহার করব? কোনো ব্যক্তির ক্ষেত্রে। কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় পার্সোনাল প্রোনাউন। দেখো, আই, যখন আমরা আইকে ব্যবহার করি প্রোনাউন হিসাবে, তখন কিন্তু আইটা হয়ে যায় পার্সোনাল প্রোনাউন। উই, ইউ, হি, শি, দে, এগুলি কিন্তু পার্সোনাল প্রোনাউন, মাথায় রেখো। সব থেকে ভালো হয় তুমি তোমার টেক্সট বইটা বার করো, বার করে সেটা তুমি দেখো, ভালো করে দেখো, একটা যে কোনো একটি টেক্সট দেখো, সেখানে তুমি ভালো করে লক্ষ্য করলে দেখবে যে এই প্রোনাউনগুলি কোনো ব্যক্তির ক্ষেত্রে বসেছে, কোনো ব্যক্তির পরিবর্তে বসেছে, তাই এগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তারপরে দেখো 2 নম্বর, ইমপার্সোনাল প্রোনাউন, অর্থাৎ যেটা পার্সোনাল নয় সেটা ইমপার্সোনাল। এটা কি হয় না, কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট, অর্থাৎ ইনঅ্যানিমেট মানে কি, যার মধ্যে প্রাণ নেই আর কি, অ্যান্ড লোয়ার অ্যানিমালস, এবং কোনো ইতর প্রাণী। ইতর প্রাণী বলতে কাদিকে বোঝানো হয়? মানুষ ছাড়া অন্যান্য যে সমস্ত প্রাণীরা আছে তাদেরকে বলা হচ্ছে। দেখো, তাদের ক্ষেত্রে আমরা ইটকে ব্যবহার করি, অর্থাৎ জড় পদার্থ বা জড় বস্তু বা অন্য কোনো প্রাণী, মানুষ ছাড়া যে কোনো প্রাণী, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ইট ব্যবহার করি। তো দেখো, যদি বলি যে দ্য টাইগার ইজ আ ফেরোসাস অ্যানিমাল, ইট হ্যাজ 4 legs। দেখো, দ্য টাইগার বললাম, তারপরে কিন্তু ইট বসাচ্ছি, কাজেই ইটটা হচ্ছে কি ইমপার্সোনাল প্রোনাউন। তারপরে দেখো, পজেসিভ প্রোনাউন। পজেসিভ, পজেস কথাটার মানে কি অধিকার, কোনো কিছু অধিকারে থাকা। পজেসিভ প্রোনাউন জিনিসটা কেমন? পজেসিভ প্রোনাউন কোনগুলো? আগে উদাহরণগুলো দেখো। মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, ইটস, এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। তো যখন যখন বলি যে এই বাড়িটি আমার, দি বা দ্য হাউস ইজ মাইন, যখন আমরা মাইনকে ব্যবহার করছি, এখানে কিন্তু মাইনটি হয়ে যাচ্ছে কি না পজেসিভ প্রোনাউন। বা বলি যখন দ্য বুক ইজ ইয়োর্স, এখানে ইয়োর্সটা কিন্তু পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউনের সঙ্গে একটা জিনিস প্রায় গন্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। দেখো, জিনিসটা বুঝে নাও ভালো করে। পজেসিভ প্রোনাউন কোনো রকমের নাউনকে নেবে না, অর্থাৎ এর পরে আমরা কোনো নাউনকে বসাতে পারবো না। কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভের পরে আমরা কিন্তু নাউনকে বসাতে পারি। যেমন দেখো, এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, হার, দেয়ার, হিজ। দেখো, হিজের তলায় আমি দাগ দিয়ে রেখেছি। হিজটা পজেসিভ অ্যাডজেক্টিভও হতে পারে, আবার তোমার কিন্তু পজেসিভ প্রোনাউনও হতে পারে। কেমন? দেখো, উদাহরণটা দিলে পরিষ্কার বুঝতে পারবে। যখন বলি মাই বুক, তখন কিন্তু এখানে মাইটা তোমার হয়ে যায় কি পজেসিভ অ্যাডজেক্টিভ। যখন বলি আওয়ার স্কুল, তখন আওয়ারটা কি হয়ে যায়? আওয়ারটা হয়ে যায় পজেসিভ অ্যাডজেক্টিভ। কিন্তু যখন বলবো দ্য বুক ইজ মাইন, সেক্ষেত্রে কিন্তু মাইনটা হয়ে যায় পজেসিভ প্রোনাউন। আবার যখন বলি দ্য স্কুল ইজ আওয়ার্স,
তখন এখানে আওয়ার্সটা হয়ে যায় পজেসিভ প্রোনাউন। আবার দেখো এই হিজকে আমরা কিন্তু দুভাবেই ব্যবহার করতে পারি। হিজের ব্যবহার দু রকমই হতে পারে। কেমন, যখন বলি হিজ বুক, তার বই, হ্যাঁ, তো তখন এটা হলো কি পজেসিভ অ্যাডজেক্টিভ, হিজটা হলো। তারপরে কি, যখন বলি দ্য বুক ইজ হিজ যদি বলি, তখন কিন্তু এখানে হিজটা হয়ে যায় কি পজেসিভ প্রোনাউন। তাহলে একটি জিনিস পরিষ্কার মনে রেখো, যেটি হচ্ছে পজেসিভ প্রোনাউন কোনো রকমের নাউনকে নেবে না, আর পজেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু একটা নাউনকে নেবে। তাছাড়া কিন্তু আমরা গঠন করতে পারবো না, অর্থপূর্ণ একটা পেয়ার আমরা গঠন করতে পারবো না। তারপর দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? রিফ্লেক্সিভ প্রোনাউন এর আর একটা নাম আছে, সেটাকে বলি আমরা সেলফ প্রোনাউন। তো এই রিফ্লেক্সিভ প্রোনাউন কি না, কর্তা এবং কর্ম দুটোই একরকম হবে। কর্তা এবং কর্ম দুটোই একরকম হবে। কেমন, আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ যদি বলি, আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ, আমি কাজটি করেছিলাম নিজে, তখন হচ্ছে কি, দেখো আই মানে আমি, মাইসেলফ মানে নিজে, তাহলে মাইসেলফ আইকে নির্দেশ করছে, আই মাইসেলফকে নির্দেশ করছে। তাহলে দেখো কর্তা এবং কর্ম দুটোই কিন্তু একই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি মাইসেলফ হয়ে যাচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেন রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন, দেখো কর্তার প্রতিফলনটা কিন্তু কর্মের মধ্যে আছে, তো সেই ক্ষেত্রে মাইসেলফটা হয়ে যাচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। ইওর সেলফ হয়ে যাচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইওর সেলফস অর্থাৎ সেলফের যখন প্লুরাল করি তখন হয়ে যায় সেলফস, ইওর সেলফস হয়ে গেল রিফ্লেক্সিভ প্রোনাউন। আওয়ার সেলফস রিফ্লেক্সিভ প্রোনাউন, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস, এগুলো সব কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার দেখো এই রিফ্লেক্সিভ প্রোনাউনই যখন জোর দিয়ে বলা হবে, জোর দিয়ে বলা বলতে কেমন, যে কর্তা যখন বলবে সে কাজটা নিজেই করেছে, অর্থাৎ কর্তা যখন নিজের উপরে জোর দেবে, তখন কিন্তু সেটাকে বলবো আমরা এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন আমি অত ডিটেলসে তোমাকে দেখাইনি, লিখিনি। অ্যাকচুয়ালি সেলফ প্রোনাউনের দুটি ভাগ, একটা হচ্ছে রিফ্লেক্সিভ, একটা হচ্ছে এমফ্যাটিক, বা এখন গ্রামারিয়ানরা শর্ট করে এটা বলে দিচ্ছে সেলফ প্রোনাউন। তো দেখো যখন বলি যে আই মাইসেলফ ডিড ইট, আমি নিজে এটা করেছিলাম, এই যে আই মাইসেলফ ডিড ইট, আই এর পরেই যে মাইসেলফটা বসিয়ে দিচ্ছে, আমি নিজে, এই যে মাইসেলফ বসাচ্ছে, জোর দিচ্ছে, এটাকে বলছে কি এমফ্যাটিক প্রোনাউন, এমফ্যাসিস করছে মানে জোর দিচ্ছে। তারপর দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ মানে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে, নির্দেশ করলে হয়ে যাচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন জিনিসটা কেমন দেখো, যখন বলি দিস ইজ এ বোর্ড, এই হয় একটি বোর্ড, এই বোর্ডটাকে নির্দেশ করছে, এই দিস শব্দটি, এটাকে বলছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার দেখো যখন বলি যে দ্যাট ইজ এ বুক, সেখানে বইটাকে নির্দেশ করছে, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলেই কিন্তু হয়ে যাচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট ইজ এ বুক, ওই হয় একটি বই, বা দ্যাট ইজ এ ম্যান, ওই হয় একটি মানুষ, একটি নির্দিষ্ট মানুষকে বোঝাচ্ছি আমরা, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দ্যাটটি। দেখো দিস, দ্যাট, দিস, দিস মানে এই, দিস এর প্লুরাল ফর্ম, দোজ মানে ওইগুলি, দেখো এগুলি হচ্ছে তোমার কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইট, আমরা পরে এই দিস, দ্যাট বা ইটের সম্বন্ধে পড়বো, এগুলোকে ইন্ট্রোডাক্টরিও বলা হয়। তারপর দেখো ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন জিনিসটা কেমন না, কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বলা, অনির্দিষ্ট করে বলা হলে ইনডেফিনিট হয়ে যায়। দেখো আমি উদাহরণগুলো লিখেছি কি, এনি ওয়ান, এনি ওয়ান, সাম, সামওয়ান, নো ওয়ান, এনিবডি, সামবডি, নোবডি, মেনি, এভরিওয়ান, অল, এগুলো সব ভালো করে খাতায় লিখে রেখো। দেখো যখন আমি বলি যে এনি ওয়ান ক্যান ডু ইট বা এনিবডি ক্যান ডু ইট, যে কেউ এটা করতে পারে, অর্থাৎ কাউকে নির্দিষ্ট করে বলছি না, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি এটা ইনডেফিনিট প্রোনাউন। তারপর দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে কি, অর্থাৎ এটা কি ইচ অফ দ্য বয়েজ কামস টু স্কুল, তখন কিন্তু সেক্ষেত্রে ইচটা হয়ে যাচ্ছে তোমার কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যখন বলি আইদার রোডস, আইদার রোডস লিডস টু
ধরো আশ্রম, আইদার রোডস লিডস টু আশ্রম, সেক্ষেত্রে আইদারটা কি হচ্ছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপর দেখো রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কি না, এটা পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ কি হতে পারে? ইচ আদার, ওয়ান অ্যানাদার। যখন বলি যে দ্য টু গার্লস লাভ ইচ আদার, দ্য টু গার্লস লাভ ইচ আদার, অর্থাৎ দুটি মেয়ে একে অপরকে ভালোবাসে। তখন কিন্তু যখন আমরা বলবো দুটি মেয়ে, এটাও বুঝে না, তখন কিন্তু আমরা ইচ আদার ব্যবহার করব। অর্থাৎ দুইয়ের বেশি যখন হয়ে যাবে আর কি, অনেক সংখ্যায় হয়ে গেলে সেক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করব। দুটি মানে একই, ইচ আদার মানে একে অপরকে, ওয়ান অ্যানাদার একে অপরকে। তো আমরা বলছি দ্য টু গার্লস লাভ ইচ আদার। আবার যখন বলি যে দে লাভ ওয়ান অ্যানাদার, সেক্ষেত্রে কিন্তু ওয়ান অ্যানাদার হয়ে যাচ্ছে তোমার রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার রেসিপ্রোকাল প্রোনাউন। তারপর দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ আমরা জানি, যখন সেন্টেন্স পড়েছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স তখন বুঝেছিলাম ইন্টারোগেট করা মানে কি? প্রশ্ন করা, অর্থাৎ একটা প্রশ্ন করা বোঝাবে। প্রশ্ন করা বোঝালেই কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে যাবে। দেখো যখন বলি হু আর ইউ, তুমি কে, এখানে হুটা কে? এখানে হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলো তোমরা সহজেই বুঝতে পারছো। দেখো হুজ দিয়ে বলতে পারি, হুম দিয়ে বলতে পারি, একইভাবে হুইচ দিয়ে প্রশ্ন করতে পারি, হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি, অর্থাৎ একটা প্রশ্ন করা বোঝাবে। যখনই দেখে প্রশ্ন করা বোঝাচ্ছে এবং এই হু, হুজ, হুম, হুইচ, হোয়াট আছে, তখন হয়ে যাচ্ছে সেগুলি ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপর দেখো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বলতে কি? একটা রিলেশন বোঝাবে বাক্যের মধ্যে। এর আরেকটা নাম হচ্ছে লিঙ্কিং প্রোনাউন। লিঙ্কিং প্রোনাউন একটা লিঙ্ক করবে আর কি। যেমন দেখো যখন বলি, দেখো এই হু যেমন ইন্টারোগেটিভ প্রোনাউন, যখন প্রশ্ন করা বোঝাবে তখন হুটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। যখন প্রশ্ন করা বোঝাবে না, একটা লিঙ্ক বোঝাবে, তখন কিন্তু হুটা হয়ে যাচ্ছে কি? রিলেটিভ প্রোনাউন। হু, হুজ, হুম, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে তোমার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কেমন দেখো, দিস ইজ এ বয়, এই হয় একটি ছেলে, হু ইজ অনেস্ট, যে হয় সৎ। তাহলে দেখো এই যে তাই হুটা হচ্ছে কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য বুক হুইচ আই লস্ট, যদি বলি এই হয় বইটি যেটি আমি হারিয়েছিলাম। তাহলে দেখো এটা একটা লিঙ্কার হিসেবে কাজ করছে, তাই এটা হয়ে গেল কি? রিলেটিভ প্রোনাউন। এর আরেকটা নাম হচ্ছে লিঙ্কিং প্রোনাউন। তো এই হচ্ছে প্রোনাউনের ব্যাপার। ভালো করে এর সম্বন্ধে আরও কথা বলার আছে, যখন প্রয়োজন পড়বে অবশ্যই বলবো আমি। তবে তোমাদের এখন প্রাথমিক কাজ হবে কি না, টেক্সট বই বার করে ভালো করে খুঁটিয়ে রিডিং পড়ো এবং তার মধ্য থেকে তুমি প্রোনাউনগুলো বেছে বার করার চেষ্টা করো। কোনটা পার্সোনাল, কোনটা ইম্পার্সোনাল, কোনটা পজেসিভ, কোনটা ইনডেফিনিট, কোনটা ইন্টারোগেটিভ, কোনটা রিলেটিভ, এটসেট্রা এটসেট্রা। তো দেখো যে এই হচ্ছে আজকে আমাদের প্রোনাউনের ক্লাস। এটা বারবার ভিডিওটা দেখো, প্রোনাউনটাকে বারবার রপ্ত করো, চিহ্নিত করতে পারো কিনা দেখো যে কোনটা কি প্রোনাউন। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তাহলে আজকের ক্লাস এইটুকুই। সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।